যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে ফের কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর বাড়তি শর্ত এবং কৌশলগত কড়াকড়ি আরোপ করে নতুন দুটি নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। তবে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ট্রাম্পের নতুন উদ্যোগ, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2025 সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে সেটিকে অসাংবিধানিক ঘোষণা করে। এবার আরও কৌশলী উপায়ে বৃহস্পতিবার নতুন দুটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। এখন থেকে অভিবাসন প্রত্যাশী যেসব নারী যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের উদ্দেশ্যে আসবেন তাদের অতিরিক্ত তল্লাশি ও পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ভিসা পেতেও পূরণ করতে হবে একাধিক শর্ত। যারা এই দেশে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আসবে বা তারা যদি সন্দেহ করে তাদেরকে অতিরিক্ত পরিমাণে ইন্সপেকশন করবে এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করবে। কেউ যেন বাচ্চা জন্ম দেওয়ার জন্যই শুধুমাত্র আমেরিকায় এসে না পৌঁছায়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিদেশি সরকারের হয়ে লবিং করা ব্যক্তিদের সন্তান, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্তান এবং বিদেশি সরকারের কর্মীদের সন্তানদের নাগরিকত্বের জন্য অযোগ্য বলে গণ্য করা হবে। যে দেশ আমেরিকার স্বার্থ পরিপন্থী এবং আমেরিকার যাদেরকে আমাদের টেররিস্ট গ্রুপ হিসেবে ধরা হয়েছে তাদের সন্তানাদের এই দেশে জন্ম হলে তারা আমেরিকার নাগরিকত্ব পাবে না বলে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে এই নির্বাহী আদেশগুলো বাস্তবায়নের পথ সহজ হবে না। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় নির্দেশগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে নিশ্চিতভাবেই আদালতে মামলা গড়াবে। সেখানে সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতির সংখ্যাগরিষ্ঠ মতের ওপর নির্ভর করবে আগামীতে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার কতটা সীমিত করা হবে। আবারও 9 জন জাস্টিসের মধ্যে মেজরিটি জাস্টিস ডিসাইড করবে এটা 14th অ্যামেন্ডমেন্টস যে জন্মসূত্রে নাগরিকত্বটা আসলে ট্রাম্পের আদেশে বাতিল হবে কিনা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন আদেশগুলোর মূল লক্ষ্য শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে বিদেশিদের আগমন ঠেকানো এবং বিদ্যমান জন্মসূত্রের সুযোগের অপব্যবহার দমন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।